সব রাজনৈতিক নেতা হাফসুল খায় গেছে। উমার আছে কি না আছে, বিয়ে করেনি তারকে সত্যি বুঝা পারছে হাসিনা। কথা কন, 14 জনে দেশ চলিচ্ছে কি, ওরা আবার কোন উমর? এরা ভোট লয় কিচ্ছু, 14 জনে দেশ চলিচ্ছে, মাথা আছড়ে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল পাথর, হিমালয় পাথর। হ্যাঁ, কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন উড়িয়ে দিল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বললাম বাবা ফেসবুক অন করা, দেখাই লাগবি। দেখি এই বেচারা, আহা বাংলাদেশের গর্ব, উনি যখন ওই রুমের ভিতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার, কথা কন না কেন? উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে 3টে জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে 3টে জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই, আর একটা ঘি। 3 জিনিসের 3 রকম দাম। 3 জিনিসের 3 রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240। কত কোনাকা? আর 1 কেজি ঘিয়ের দাম 1400। কথা কন। এই পৃথিবীর থেকে মানুষগুলি এই 3 কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষ, ওই মূর্খ মানুষের কথা, ফুবু আপনার কি সমস্যা? বা বাইসে আছি রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো নবর্ত চুলকান লাগে না, বা শান্তি নেই, চিন্তাই মরে যেতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয়টা? তখন কইছে 5 টাকা কি করবে? 5 টাকাতে আমি ব্যারামে একবারে ভালো করে ফেল দেবো। তখন কইছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওইটার ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেব। বাপরে, কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যায়, রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দইয়ের একটা দোকান আছে, ও নূর হোটেলের ডানে এক দোকানত যা কছে ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট আনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি, মাথার চুল ভিজে, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো? করছে না আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল। রাসূল বলছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আপনি কতটুকু কোরআনে আল্লাহর কল্যাণ চান, কতটুকু, ততটুকু আপনি কোরআনের জ্ঞান অর্জন করবেন। যার কোরআনের জ্ঞান নাই, এর ইহকাল এবং পরকালের কোনো কল্যাণ নাই। দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, কিন্তু কল্যাণ নেগেটিভ। কথা কন। একজন মানুষকে যদি বলা হয় তোমার গলায় টেলিস্কোপ লাগাও, এখানে একটা ব্যাস লাগাও এমবিবিএস ডাক্তারের, আর বলা হয় যে তুমি একটা স্যালাইন করে দাও তো একটা রুগী, হ্যাঁ, ওই রক বার করতে করতে 3 ঘন্টা লাগবে। কথা কন। রোগী হাতে পাবে না। আমাদের বাংলাদেশের ইমানদার আছি ওই ডাক্তারের মতো, আমরা সব বুঝি কিন্তু ইসলামও হাতে পাই না। আমি আজকে ইসলামের কথা বলবো, আপনাকে বেজার হচ্ছেন ভাই? আমি কোনো এইভাবেই কথা বলে থাকি। আমার বক্তৃতা ইউটিউবে লক্ষ কোটি কোটি মানুষ শোনে। আমি আপনাদেরকে
আমি জিন্দিগিতে শহর দিকে আসিনি। বগুড়া শহরে আমি বহু প্রোগ্রাম করেছি, কিন্তু সব জায়গায় কথা বলা যায় না। আমি আপনাদের এই এলাকারই ছেলে, আমি কথা বাস্তব কথা বলি, যাতে আমরা সবাই মিলে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারি। জান্নাতের মালিক কে? দিবেন কে? কাদেরকে? কোন আমাদেরকে? আলহামদুলিল্লাহ, সাহস হয় না আমাদেরকে। আমি সহজে জান্নাতে যাওয়ার পথ কোরআনে আছে। ইসলাম এত জটিল নয়, ইসলামকে আমরা জটিল করে রেখেছি, ইসলামকে কুক্ষিগত করে রেখেছি। এক একটা গোষ্ঠী, এক একটা ফ্যামিলি, এক একটা বিভিন্ন ধারা ইসলামকে ওখানে বান্ধে রেখেছি যে এর উপর আর ইসলাম। কিন্তু তাই কি কথা? ইসলাম ব্যাপক একটা জীবন ব্যবস্থা, কিন্তু মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। শেষ কথা হলো মানলে জান্নাত, না মানলে কার কথা? তাহলে ইসলাম মানার একটা সহজ হয়ে গেল। এখন আমি মানবো, জান্নাতে যাব, মানবো না, জাহান্নামে যাব। কার সাহস আছে কালকে পেপারে দেন তো 7 মাথার যে আমি ইসলাম মানবো না? কেউ বলবে? তাহলে আমি যদি ঈমান এনে থাকি, আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা কুরবানিরও সওয়াব আল্লাহ কবুল করবে না। তার সাংঘাতিক কথা। ইসলামের বিরোধিতা করে আপনি আমি কোটি কোটি আবাদত করছি, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা, দোয়া, দরুদ, হজ, উমরা করতে করতে বাংলাদেশ একদিন কাজ হয়ে গেছে ভারীর চোটে। কি? কিন্তু ইসলাম বোঝে না, ইসলামের পক্ষে নেই, লাভ হবে না। ইসলামের পক্ষে থাকেন, ইসলাম বুঝেন, সামান্য আবাদত আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। বেজার হলেন? আসুন আমরা সেই রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্যের কথা প্রথমেই মেনে নিয়েছি। সব কথার এক কথা, আল্লাহ রসুলের অনুসরণ ছাড়া আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আজকের এই শহর দিকে উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহকারী অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মণ্ডল, সদস্য 4 নম্বর ওয়ার্ড 1 নম্বর ফাঁপর বাবা ভয় ধরে রে, ফাঁপর ইউনিয়ন পরিষদ বগুড়া। আপনি বাবা, তেরা তো ফাঁপরের কথা কয়নি। আল্লাহ, আবার বেন মোজাম্মেল আসে নাকি রে? হ্যাঁ, ওই তো লুৎফর ভাই ধরবে, আমাকে ধরে লেগেছিল। আমাকে ধরছিল। হ্যাঁ, জুলহাদের চাকরি চলে গেছে, পিটিশন দিতে, সেই পিটিশন। আমার কাছে হাজার হাজার ফোন হচ্ছে, আপনি এই লোকটার বিরুদ্ধে এত কথা কন কেমন? না, শীতের মধ্যে আমাকে নেলি আসা রেল গেটে তুলে দিয়ে উনি হেরে চলে গেছে। সিরাজগঞ্জ থেকে এনে পাও কাটবো, তারপরে আর বিচার হবি। চলে গেছে খাগড়াছড়ি ট্রান্সফার, তারপর ওখান থেকে কয়েকদিন পর আবার লেখালেখি, চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কোথায় যাবো তুই? বগুড়া আগুন ধরে দিয়েছে জুলহার। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান, সভাপতি অত্র মসজিদ কমিটি, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আর এই অধ্যাপক মোহাম্মদ রুবেল উদ্দিন মণ্ডলকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম শেরপুরি, খতিব গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদ গাইবান্ধা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। মাওলানা খায়রুল ইসলাম খতিব অত্র জামে মসজিদ, খতিব সাহেবকে আল্লাহ ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা জীবনে আব্দুল মালিক ভাইয়ের সহযোদ্ধা, যার মুখে আমরা শুনলাম, আমি খুব সন্তুষ্ট হয়েছি যে উনি অন্য দলের রাজনীতি করার পরেও ইসলামী আন্দোলনের একজন কর্মীকে
একজন নেতাকে সেভ করার জন্য বুকের ভেতরে আগলে ধরেছিলেন। আল্লাহ এই সুবাদে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করে দিক, বলুন আমিন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান, উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যদের দিক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, সহকারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখা, জনাব মোহাম্মদ আব্দুল বাসেদ, ভারপ্রাপ্ত সভাপতি ফাফর ইউনিয়ন বিএনপি, ইনি আছেন? আচ্ছা। জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম লোটাস, পরিচালক তামিম গ্রুপ শাহজাহানপুর বগুড়া, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার তোতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন মানিক, বিএনপি নেতা ফাফর ইউনিয়ন বগুড়া, জনাব মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফাফর ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ মতিউর রহমান বুলু, সাবেক ইউপি সদস্য ফাফর ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া, জনাব শেখ আনসার নিয়াজি, বিশিষ্ট সমাজসেবক, জনাব আলহাজ হাফেজ শফিক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ এই বিশেষ অতিথিবৃন্দকে ইসলামের সামনের কাতারে কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজউদ্দিন শেখ সহ জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই সহ এই বিশিষ্ট জনদেরকে আল্লাহ ইসলামের বুঝ দান করুক, বলুন আমিন। আয়োজনে শহরদিঘি উত্তরপাড়া দাই মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রচারে শফিক স্যানিটারি কালেকশন, বিআরটিসি শপিং কমপ্লেক্স বগুড়া সহ আহ্বায়ক কমিটি। আল্লাহ তাআলা এই ভাইদের যারা মঞ্চে বসে আছেন সুধীজন, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন বাসা মহল্লা বাড়ি থেকে আগত ইসলাম দরদি যুবক ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, এবং এই শহর দিকে আমার একজন খালু আছেন, বিশিষ্ট আলেমী দ্বীন, তিনি হলেন হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নাম শোনেননি? উনি আমার খালু হন, ওনার শ্বশুর আমার নানা। তো ওনার এই এলাকায় আমি মাহফিল করেছি, ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে ইসলাম বিজয় পর্যন্ত যেন বেঁচে রাখেন। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশের এক ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিল মাদ্রাসা সহ বগুড়া শহরের যত ইমাম মুয়াজ্জিন আছেন সকলকে আল্লাহ দ্বীনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমার একটু ভূমিকাতে অনেক কথা বলতে হয়, কারণ কি অনেক আশা করে নামগুলো দেশে, নাম পড়লে মনটা কেমন হয়। বক্তৃতা 5 মিনিট করলে কাঁকড়া ট্রাক লাগবে, বুঝতে পারেননি? এই যে রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তৃতা দেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতার কোয়ালিটি হতে হবে অন্য কোনো কথা নয়। মানুষ কোরআন হাদিস সব জানে, কোনটি কি সব জানে, খালি বলা লাগবে। আমরা নেতৃবৃন্দ হিসেবে বলতে চাই, এদেশে কোরআন বিজয় ছাড়া কোথাও শান্তি কায়েম হবে না। যখন নেতারা যখন এই কথা বলবে তখন বক্তারা বক্তৃতা দিতে সাহস পাবে। বক্তৃতা বহু মানুষ জানে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলামের বক্তব্য দিতে দিতে এখন নেতারাও বক্তার চেয়ে বেশি বক্তব্য শিখে গেছে। হ্যাঁ, কতক্ষণ না নেতাদের বক্তব্য হবে আমরা নেতৃত্ব দিচ্ছি, আপনার সহযোগিতা করবেন, বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। এই কথা বললে বক্তারা বুঝবে না এটি কাজ হবে। আর ব্রড বক্তৃতা দেওয়ার টাইম নাই, এখন ডিজিটাল দেশ, নৈবেত্তিকের দেশ, সৃজনশীলের দেশ। খালি ধরবো, সাথে সাথে ঘি খাবো। কতক্ষণ না? তাহলে আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমার দেশ বাংলাদেশ, এ দেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি নির্বাচিত হন, এনারা যদি বাংলাদেশের রসুলের ওই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ মেনে নিতে পারতেন, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কে? আমার দেশে সুদ চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। খালি জনপ্রতিনিধি খালি ইসলামের রসুলের আদর্শ মেনে নিতে পারতো, কিন্তু আমরা সব বুঝাই, রসুলের আদর্শ বুঝাতে অনেকেই বলে হুজুর
সেই উমর কি আর আছে? তাই ওগুলো আদর্শ হবি। তাহলে উমর যদি খুঁজাই না পাওয়া যায় তুই কি বানামো আয়? কি ভাই তুই আয় মনে হয় উমর আছে কি না আছে? 10,000 শাসক মিলে 10,000 শাসক মিলে বাংলাদেশে টনক লড়াতে পারিনি। সব রাজনৈতিক নেতা হাফসল খায় গেছে। উমর আছে কি না আছে? বিয়ে করেনি তারকে সত্যি বুঝা পারছে হাসিনা। কথা কন 14 জনে দেশ চলিচ্ছে কি? ওরা আবার কোন উমর? এরা ভোট লয় কিচ্ছু 14 জনে দেশ চলিচ্ছে, মাথা আছড়ে মরে যাচ্ছে, কারু কথা ওরা শুনিচ্ছে না। আর ডক্টর ইউনূস হল পাথর, হিমালয় পাথর। হ্যাঁ কি দেওয়াক বানাতে পারে? আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করলো? হ্যাঁ বাপরে, আমার মনে হয় ডক্টর ইউনূস যদি না হতেন একদিন উড়িয়ে দিল। কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনূস হাজির হয়েছেন, কেবল রুমের ভিতর ঢুকছেন, আমি ছেলে বলেন বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি। দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব। উনি যখন ওই রুমের ভেতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, কি সম্মান জানালেন। এই মানুষটা জাতিরাজ কর্ণধার, কথা কন না কেন? উনি কি কি দামি কথা বলেন। উনি বলছেন একই জিনিস থেকে 3টে জিনিস পাওয়া যায়। কি? এক গাভীর থেকে 3টে জিনিস হয়, একটা হলো দুধ, একটা দই, আর একটা ঘি। 3 জিনিসের 3 রকম দাম। 3 জিনিসের 3 রকম দাম। দুধের দাম হলো 60 টাকা কেজি, আর দই হলো 150 গ্রাম 240, আর 100 কেজি মাটি। 100 কেজি মাটি 150 গ্রাম দইয়ের দাম হলো 240। কত কোনাকা? আর 1 কেজি ঘিয়ের দাম 1400। কথা কন। এই পৃথিবীর থেকে মানুষগুলি এই 3 কোয়ালিটির তৈরি হচ্ছে। এক মানুষের দাম 1400 টাকা কেজি, আর একজনের মাটি সহ 150 গ্রাম ইমান আছে, তার দাম হলো 240, আর হাজার হাজার বালতি দুধ 60 টাকা কেজি। কথা কন। এখন আপনি কন, যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন, এই লোকটা আজ থেকে 7 দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। আল্লাহু আকবার। আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখেন তো। এই হুজুর আপনার হাত, হুজুর ওই হুজুর পাগড়ি আলা হুজুর হাত তোলে না কা? আপনি হাত তোলেন না কি কারণে? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। নামান হাত। যতক্ষণ প্রত্যেকটা মসজিদে জুমার দিনে ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো, সংসদে আলো না বলবে, ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝানো সম্ভব নয়। ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে। কি এখন আমাদের দেশের অবস্থা কি হয়েছে কোরআনের থেকে একটু বলবো। আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি। আচ্ছা মনে করেন এই প্রফেসর সাহেব ধরেন, এনার কথাই কই, ইনি আমার লোক, এনার কথা বলি। কি কথা কোন? চুপ করে থাকেন, খালি শুনে যান। এনার স্ত্রী আছে না? আছে না? এনার স্ত্রী মনে করেন 2.5 হাত চুল, মাথার কয় হাত? 2.5 হাত। এনার স্ত্রীর মাথাটা হচ্ছে উকসি, খুকসি হচ্ছে উকুন, আর হচ্ছে মাথার চুলকানি। ইনি 5 লাখ টাকা ফুরেছেন চর্ম রোগের ডাক্তার দিয়ে দেখে দেখে, 1000 টাকার সাবান দিয়ে উকুন যায়নি, খুকসি যায়নি, শ্যাম্পু ব্যবহার করছে, সব শেষ। শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে, ভালো হয়নি। এনার একজন খুব নিকটতম রিলেটিভ, কিন্তু মূর্খ সুর্গ মানুষ, উনি আবার এনার সমন্দির জামাই। উনি এসে বলছেন ফুবা, ফুবুর বলে অসুখ, মাথার চুলত বলে উকুন হচ্ছে, উকসি হচ্ছে, চুলকানি হচ্ছে, অনেক টাকা পয়সা খরচ করছেন। ফুবু বলে খুব বেকার, তো অনেকে চিকিৎসা, কি খবর? করছে বা তোমার ফুবু শরীর বাঁচাই কঠিন। তো তখন ওই মূর্খ মানুষের কথা, ফুবু
আপনার কি সমস্যা করে বা বাইসে আছি রাখিছে আল্লাহ, কিন্তু মাথা তো অনবরত চুলকান লাগে না বা শান্তি নেই, চিন্তাই মরে দিতে, এত ওষুধ খাইছে ভালো হলো না। তখন ওই জামাই দেশে এই প্রফেসর বলছেন যে ভাই বা ফুবু বা চাচা, একটা পরিচয় আছে তো, এনাকে বলছেন যে আপনি 5টা টাকা দেন তো। কয় টাকা? ফুরাছে কয় লাখ, চাষে কয়টা? তখন করছে 5 টাকা কি করবে? 5 টাকাতে আমি ব্যারামে একবারে ভালো করে ফেলতে। তখন করছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ ফুরেছি কিছু হয়নি, আর তুমি 5 টাকা দিয়ে কি করবে? তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে, 5 লাখ ফুরেছেন, আমার জামাই তো ওই তোর ক্ষতি করবে না, 5 টাকা দেন, ভালো না হয় 5 টাকা ফুরে যায় দেন। তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা 5 টাকা যদি ভালো না হয় আমরা 500 টাকা পুরস্কার দেব। বাপরে কি গ্যারান্টি রে, ওয়ারেন্টি গ্যারান্টি। তখন 5 টাকা দেশে বার করে যায়, রেল গেটে যায়, ওই যে 3 কানি নাই, দুইয়ের একটা দোকান আছে, ও নূর হোটেলের ডানে এক দোকানত যা কছে ভাই একটা বেলেট দেন তো। কি লেসা? বেলেট আনছে। বেলেট এনে ফুবাক দিতে, ফুবা আপনি আমার ফুবু শরীরে না মাথা কামে দেন তো। একবার বেলেট দিয়ে কামে দেন, আমি এটি দাঁড়িয়ে আছি। এই সার তন করছে কি মাথার চুল ভিজে, একবার 10 মিনিটের মধ্যে মাথা কামে দিয়েছে। কামে দেখে উকুনও নাই, চুলকানিও নাই, খুকসিও নেই। তখন করছে যে কেবার কি হলো? করছে না আপনি তো আরো 6 মাস আগে কামে দিলেন, একদিন চুল 1.5 হাত হয়ে গেল উনি, আপনি মরিছেন কে? এটা কতক্ষণ? তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায়, তাহলে আর ওষুধ কি? বেলে। কতক্ষণ? তাহলে মাথার যদি এই সমস্যা হয়, বেলের ছাড়া চিকিৎসা করা যাবে। তাহলে বাংলাদেশে একটা মাথা আছে, সেই মাথার নাম কি? হে কতক্ষণ দেখা আর পারে না। বাংলাদেশের মাথার নাম কি? এই জনগণ নাম কোন কি? সংসদের কতগুলো সোয়াব হবি, রসুলের সংসদ ছিল মদিনার মসজিদে নববী। যে সংসদে রসুল বিচার করছেন, ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে 1